শেষে মুখ তুলে চাইলে মা, মুখ তুলে চাইলে। এই নাও, এই নাও তোমার দক্ষিণা। গিন্নিমা দক্ষিণা দিন, গিন্নিমা দক্ষিণা। বুঝুকি করার জায়গা পাওনি গাড়িপদ, ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেবো তোমার। কি বোঝাচ্ছিলে গিন্নিকে? এই এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? কালীপদকে তো আমি ডেকে পাঠিয়েছি, তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে বলো, ওকে মিছে মিছে কথা শোনাচ্ছ কেন বলো তো? তুমি চুপ করো তো। তোমার মতো সরল সাদাসিধে লোক হয়েছে বলে এদের এই অবস্থা, এই করে বেড়াচ্ছে এই জন্য। বাটি উল্টেছে না? হ্যাঁ। বাটি উল্টেছে। বাটি উল্টেছে কি হয়েছে? বেরো এখান থেকে, বেরো। এসব কি হচ্ছে কথা? ওই মা জননী যদি এই বাড়িতে না ডাকতো তাহলে কিন্তু আমি আসতাম না। হ্যাঁ গিন্নিমা দক্ষিণা দিন, আমি বিদায়। দক্ষিণা চাইছে, দক্ষিণা চাইছে। ভালো হলো না কথা, ভালো হলো না। দক্ষিণা, দক্ষিণা চাইছি। রাধি খেতে করে দক্ষিণা দিন। হ্যাঁ, জোচ্চুরি আর বুজ্জুকি করে যাচ্ছিস, খালি লোক ঠকানোর স্বভাব। হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। যার বাড়িতে কোনো কাকপক্ষী বসে না, তার বাড়িতে তার পরিবার এসে বসবাস করবে, কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না বলে রাখলাম। এখান থেকে যাচ্ছি। যাচ্ছে কি? বেরো তাতে, তাড়াতাড়ি কর। এই গেল, শুধু কাজ হয়ে গেল। দক্ষিণা নেওয়ার সময় যত তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যাচ্ছি তো। এই ওটা আমার, এইটা এই লাল শাড়িটা আমার। ঠিক আছে, যা 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 ঝামেলা। যা তাড়াতাড়ি। গিন্নিমা দক্ষিণা, দক্ষিণা, বেরো এখান থেকে, বেরো। যাচ্ছি বেরো। হ্যাঁ। বদল হবে না, এই পরিবারের কিচ্ছু বদল হবে না, কোনো বদল হবে না, এই আমি বলে গেলাম। হ্যাঁ দেখতে হবে না, যা, বেরো। যাচ্ছি তো, বেরো। যাচ্ছি যা এখান থেকে, যাচ্ছি। খবরদার বলছি, বাইরের লোককে বিশ্বাস করে বাড়িতে ঢোকাবে না। চারিদিকে সব ওঁত পেতে বসে আছে, কি করে এই বাড়িটাকে আত্মসাৎ করা যায়। কতবার বলেছি তোমাকে? আজ বড় খোকার জন্মদিন। এক সময় এই বাড়িটা গম গম করত, সবাই এই বাড়িটা জুড়ে থাকতো। আর এখন 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 এটা একটা শূন্যপুরী। নীলমাধবপুরের এই বাড়িতে এখন আর কেউ আসতে চায় না, কেউ না, কেউ। শুধু তোমার ওই মুখের জন্য, তোমার ওই মুখের জন্য। তোমার মাকে জন্মের সময় মুখে একটু মধুও দেননি। ওই কালীপদ গুণিন তো তবু একটু আসার কথা শোনাচ্ছিল, হাতির মাথা শোনাচ্ছিল। এটা তো পায়েসের গন্ধ। কোথা থেকে আসছে? কতদিন এরম গন্ধ পাইনি গো। সেই মা গ্রেফতার হওয়ার আগে এরম গন্ধ পেতাম। লোভ লেগে গেল তো। গন্ধটা মনে হচ্ছে এই বাড়ি থেকেই আসছে। বোঝো কেস, এটাই তো মিত্তির বাড়ি। বাবা, আমার জন্য পায়েস রান্না করে বসে আছে নাকি সবাই? যে রাগা কথা তাহলে ঠিকই বলেছিল। এখানকার লোকজন যে কি বলে। খোলো খোলো খোলো, জোনাকি এসে গেছে। খোলো না, ওই গেলে। খোলো 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 গো। কি গো, কেউ আছো নাকি? খোলো খোলো না। কাকে চাই? কাকে চাই মানে? ও, জেলার কাকা আমাকে কলকাতা থেকে পাঠিয়েছে গো। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও চিঠি। ওমা, এ তো আমাদের নীলু। হ্যাঁ, নীলাঞ্জন বসু আমার জেলার কাকা হন গো। খবর পাঠিয়ে দিয়েছে না?
আসলে আমার মা গোবিন্দলাল সাধু মাসিমা, তো বাড়িটা কবে ছাড়ছেন? না দেখুন, একদিন ধরে তো ভালো করে বুঝালাম, ভালো কথায় তো চিড়ে ভিজলো না। মেসমশাই কই? দেখো বাবা, কর্তা এ বাড়ি বিক্রি করবেন না। আমরা বুড়ো বুড়ি পড়ে আছি, শুধু শরীরও ভালো না। তুমি আর এখানে হুজ্জুতি করো না বাবা, দোহাই তোমার, এখান থেকে চলে যাও। বুঝলে জিন্নি, বাইরের ঝোপঝাড়গুলো না বড্ড বেড়ে গেছে, আরে কেটে সাফ করে দিতে। কি ব্যাপার গোবিন্দ, তুই এখানে? তাহলে চিনতে পেরেছে, কিন্তু বাড়িটা কবে খালি করবেন? না, গোবিন্দ কোনো ঘটাবে না, চলে যাবে। কিন্তু আজ যদি ডেট না পাই, তাহলে কিভাবে কাজটা হাসিল করতে হবে সেটা গোবিন্দ ভালো করেই জানে। কিরে বুঝবা? বটে, কিভাবে কাজটা হাসিল হবে